জল কামানে যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক ভর্তি করছে এখানে, এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যায় মানুষ তারা ইতিমধ্যে জড়ো হচ্ছে হাওড়ার দিক থেকে, হাওড়া স্টেশন থেকে এসে অনেকেই কিন্তু একেবারে ব্যারিকেডের ওপরে, গার্ডরেলের ওপরে তারা দাঁড়িয়ে পড়েছে, গার্ডরেলের ওপর দাঁড়িয়ে পড়ে জাতীয় পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে পড়েছেন, এবং দাঁড়িয়ে পড়ে কিন্তু তারা একেবারে বারবার কিন্তু আবার ফিরে আসছেন, তাদেরকে তারা ব্যাক করছেন না, এবং এই মুহূর্তে কিন্তু একেবারে তীব্র উত্তেজনা পরিস্থিতি ফরশোড রোডে। একেবারে আন্দোলনকারীরা তারা দৌড়চ্ছেন, একেবারে পুলিশ আধিকারিকরা, পুলিশ কর্মীরা তারা করেছেন, তাদের পুলিশ লাঠি চার্জ করছে, কয়েকজন মহিলা তারা অভিযোগ করলেন যে লাঠির ঘা পড়েছে তাদের উপরেও, একেবারে লাঠি চার্জ করছে পুলিশ আর দৌড়চ্ছেন আন্দোলনকারীরা। সরাসরি দেখতে পাচ্ছেন চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি হাওড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, সময় যত গড়াচ্ছে উত্তেজনা যেন পরতে পরতে বাড়ছে বলে মনে হচ্ছে। দেখো, আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে অনেকক্ষণ ধরেই কিন্তু এই যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেডের ওপারে ছিল আন্দোলনকারীরা, ওপারে ছিল পুলিশ। এবার কিন্তু পুলিশ আন্দোলনকারীদের হটাতে শুরু করলো, অর্থাৎ ব্যারিকেড টপকে তারা কিন্তু এই রাস্তার দিকে চলে এলো, এবং এখানে দাঁড়িয়ে যারা আন্দোলন করছিল তাদেরকে এখান থেকে দূরে সরিয়ে দিল। আমরা দেখছিলাম প্রায় 1 ঘন্টা ধরে পুলিশের সাথে রণক্ষেত্র হচ্ছিল আন্দোলনকারীদের। একদিকে যেমন পুলিশকে লক্ষ্য করে ঢিল মারা হচ্ছিল, অন্যদিকে পুলিশও কিন্তু কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে জল কামান দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ, বিশাল বাহিনী, র্যাব তারা কিন্তু এই যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড থেকে বেরিয়ে আসে। অর্থাৎ এখন এই মুহূর্তে একদম সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছে র্যাব, এবং তার সঙ্গে রয়েছে বিশাল পুলিশ বাহিনী, এবং ব্রিজের ঠিক ওপারে রয়েছে প্রচুর আন্দোলনকারীরা, যারা এতক্ষণ ধরে পুলিশের সঙ্গে যাদের খণ্ডযুদ্ধ চলছিল। রবি সেই ছবিটা দেখাচ্ছে, দেখো ওইখানে আমরা দেখতে পাচ্ছি তারা আন্দোলনকারীরা বসে রয়েছে, ওইদিকে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা তারা কিন্তু হাতে জাতীয় পতাকা নিয়ে তারা ওখানে আন্দোলন করছে। আর ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে এখানে র্যাব এবং পুলিশ বাহিনী তারাও কিন্তু কিছুটা জায়গা তারা দখল নিল, অর্থাৎ যে জায়গাটা মূলত গন্ডগোলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সেই জায়গাটা তারা কিন্তু দখলে নিল। এবং আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা প্রচুর সংখ্যায় তারা কিন্তু ব্রিজের ঠিক নিচে দাঁড়িয়ে রয়েছে, এবং উল্টো দিকে পুলিশ। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছিল নবান্ন অভিযানের, আজ কিন্তু সেই 27শে আগস্ট, আজ কিন্তু নবান্ন অভিযান। ঠিক এই মুহূর্তে, যখন আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক এই মুহূর্তে কলকাতা শহর সহ হাওড়া ব্রিজ, সাঁতরাগাছি এই সমস্ত এলাকাগুলি কিন্তু থরথর করে কাঁপছে পশ্চিমবঙ্গের এই ছাত্র সমাজের আয়োজনে। তো বন্ধুরা, আজকের কিন্তু হাওড়া ব্রিজে এখন ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে প্রচুর পরিমাণে সরকারের তরফ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে, এমনকি কেন্দ্রীয় বাহিনী তথা রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ, হাজার হাজার পুলিশের সমাগম সেখানে কিন্তু ছাত্রদের ঠেকাতে জলকামান ব্যবহার করা হচ্ছে, টিয়ার গ্যাস ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেই ছাত্র সমাজ লক্ষাধিক ছাত্র সমাজ, লক্ষ ছাত্র সমাজ সেখানে উপস্থিত হয়েছেন। তাদের গলায়, তাদের মুখে একটাই দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি নিয়ে তারা কিন্তু এগোচ্ছে এমনটাই জানা যাচ্ছে, এবং তারা বলছেন জাস্টিস ফর আরজিকর, এই স্লোগানটা কিন্তু তারা দিচ্ছে। এবং তাদের সকলের হাতে জাতীয় পতাকা নিয়ে তারা এগোচ্ছে নবান্নের দিকে। নবান্নমুখী একাধিক জায়গায় কিন্তু কড়া ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে, এবং সেখানে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে হাজার হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং সেখানে কিন্তু এই আন্দোলনে প্রচুর পরিমাণে
পুরুষ থেকে মহিলা অংশগ্রহণ করেছে। তাদের একটাই দাবি, বলছে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তারা কিন্তু বলছে জাস্টিস ফর আরজিকার, এই স্লোগান দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এবং সেখানে সময় যত গড়াচ্ছে, হাওড়া ব্রিজের কাছে সময় যত গড়াচ্ছে, নবান্নমুখী ভিড়, ছাত্র সমাজের ভিড় কিন্তু আরও বেড়ে যাচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। এবং ব্যারিকেড ভেঙে ছাত্র সমাজ তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং পুলিশ তাদেরকে ঠেকানোর জন্য লাঠিচার্জ করছে এবং জলকামান ও টিয়ার গ্যাস অনবরত তারা চালিয়ে যাচ্ছে। আর এই আন্দোলনে সর্বস্তরের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সমস্ত ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ, সমস্ত লোক এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এদিকে মুখ্যমন্ত্রী সেই অন্যদিন কিন্তু আসে 11টায়, আর আজ তিনি আগে থেকেই নবান্নে ঢুকে বসে আছে। তিনি কিন্তু 10টা নাগাদ নবান্নে এসেছেন, এমনটাই সূত্রে খবর জানা যাচ্ছে। এভাবে কি ঠেকানো যাবে এই অজস্র ছাত্র জনতাকে? তিনি তো নিরাপত্তা দিতে পারছেন না নারীদেরকে। তা নয় রাজ্যে এতদিন হয়ে গেল কোনো ন্যায় বিচার পাওয়া যায়নি, এতদিন হয়ে গেল এই ধর্ষণকে, কিন্তু এখনও কোনো ন্যায় বিচার পাওয়া যায়নি। তিনি আবার বলছেন 10 লক্ষ টাকা আমি তো দিতেই পারি। কি একটা অবস্থা দেখুন, একটা জাহান চলে গেল। এত বড় একটা নোংরা ঘটনা ঘটে গেল আরজি করের মতো জায়গায়, তিনি এখানে টাকার অঙ্ক দেখাচ্ছেন। ছি, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। তিনি এখনও বেঁকে বসে আছেন, পদত্যাগ করা উচিত তাঁর। 14 তলায় বসে বড় বড় ভাষণ দিলে হয় না। দেখা যাক শেষ পর্যন্ত নির্লজ্জ মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন কিনা। চোখ রাখুন নিউজ অফ বেঙ্গল, আমাদের চ্যানেল, তোমাদের চ্যানেল।